হাইকোর্টের বিচারপতি হিসাবে আজকেই ছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যারের শেষ দিন। আজ শেষ দিনে অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার যখন হাইকোর্টের এজলাস থেকে বেরিয়ে আসছেন, ঠিক তখনই এজলাসের সামনে হাজির হলেন এক মহিলা। এজলাসের সামনে হাজির হয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে তিনি প্রণাম করতে চাইলেন। তিনি বললেন, বিচারপতি গঙ্গোপাধ্যায় স্যারের জন্য তার সন্তানের সঠিক চিকিৎসা হয়েছিল এবং তিনি খোরপোশও পাচ্ছেন। কঠিন আইন কানুনের কসকসানি নয়, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কর্মজীবনের শেষ দিনের এজলাসের প্রতিটি কোণায় থাকল আবেগ। বিচারপতির চেয়ারে আর কোনোদিনও বিচারপতি গঙ্গোপাধ্যায় স্যার বসবেন না ভেবেই আবেগে ভেসে গিয়েছেন একাধিক মামলাকারী। কারো কারো চোখে জলও ছিল। একজন তো আকুতির সুরে বললেন, আপনি চলে গেলে কি হবে আমাদের? যদিও বিচারপতি গঙ্গোপাধ্যায় জানান যে তার যাওয়ার সময় হয়ে গিয়েছে, তার জায়গায় অন্য কোনো বিচারপতিকে দায়িত্ব দেওয়া হবে, যিনি মামলাকারীদের সুরাহা দেবেন বলে আশ্বস্ত করলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় স্যার। কিন্তু এজলাস থেকে যখন তিনি বেরোচ্ছিলেন, হঠাৎ এক মহিলা তার সামনে উপস্থিত হয়ে তার পা জড়িয়ে ধরে প্রণাম করতে গেলেন। তখনই বিচারপতি গঙ্গোপাধ্যায় স্যারের সামনে ওই মহিলা বললেন যে স্যারের জন্যই আমার সন্তানের সুচিকিৎসা হয়েছে এবং স্বামীর কাছ থেকে আমি উপযুক্ত খোরপোশও পেয়েছি। অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার আজ যখন এজলাস ছাড়ছেন, তখন গোটা এজলাসে কান্নার রোল। মঙ্গলবার ইস্তফা দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার। আজ বিচারপতি অভিজিৎ স্যারের সেই ঘোষণার পর থেকে বিচারপতি হিসেবে নিজের কর্মজীবনের শেষ দিনে তিনি করলেন একটি গুরুত্বপূর্ণ ঘোষণাও। মেদিনীপুরের জেলা বিচারকের এক বিচারপতির বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে অভিযোগ দায়ের করলেন। মেদিনীপুরের ওই জেলা জজ, তিনি যদি দোষী সাব্যস্ত হন, তাকে যেন আইন কানুন মেনে প্রধান বিচারপতি সাসপেন্ড করেন, সেই অভিযোগও করলেন তিনি, সেই আবেদনও করলেন প্রধান বিচারপতির কাছে। সব মিলিয়ে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার আজ গোটা বাংলার সাধারণ মানুষ যার উপরে ভরসা করেছিল, যার জন্য সুবিচার পেয়েছে, তারা প্রত্যেকেই চোখের জলে ভাসালেন। আবার অনেকে তার ভবিষ্যতের জন্য নানানভাবে আশীর্বাদও করলেন। স্যার যেন বৃহত্তর ক্ষেত্রে সফল হন এবং রাজ্যের মানুষের কল্যাণে ব্রত হন, এটাই চাইছেন অনেকে।